নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে যে পেঁপে আর ছোলার ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল আর একটা ছোট পেঁপে। পেঁপেটাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এরকম ছোট টুকরো করে আমি কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সেই ডালটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে পেঁপেটা। আমি প্রেশার কুকারের মধ্যে পেঁপে আর ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়ার মধ্যেও করতে পারেন, তবে প্রেশার কুকারে করলে সময়টাও বাঁচে, গ্যাসটাও সাশ্রয় হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডাল আর পেঁপে দিয়ে ঠিক যতটা প্রেশার কুকারে হবে ঠিক ততটাই জল দিতে হবে। দেখুন, বুঝতেই পারছেন পেঁপে, ডাল আর জলটা পুরো সমপরিমাণে আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদটা দিয়ে প্রেশার কুকারটাকে ঢাকা চাপা দিয়ে সিটি দিয়ে দেবো। এখানে আমি প্রপার বলতে পারবো না যে কটা সিটি হলে ডালটা সেদ্ধ হবে। ডালের কোয়ালিটি ভালো হলে 3টে সিটিতেই কিন্তু ছোলার ডালটা গলে যেতে পারে। আমি এখানে 3টে সিটি দিয়েছি, 3টে সিটিতেই আমার যথেষ্ট সেদ্ধ হয়ে গেছে যতটা দরকার। আপনারা চাইলে 4টে সিটিও দিয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণ ডালের উপরে নির্ভর করবে। এখানে 3টে সিটিতেই ডালটা সেদ্ধ হবে, অথচ গলবে না, একটু শক্ত শক্ত থাকবে। এই রকমভাবে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এটা প্রেসারে থাক, সাইডে সরিয়ে রাখবো। বসিয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, আর দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই মশলাটাকে শুকনো খোলায় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মাথায় রাখবেন এই মশলাটা যাতে পুড়ে বা ধরে না যায়। এই মশলাটা আবার বেশি ভাজলে মশলাটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। যখন দেখবেন হালকা লালচে কালার চলে এসছে তখন ভাববেন মশলাটা কিন্তু ভাজা রেডি হয়ে গেছে। এখন এই মশলাটাকে সরিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন গোটা মশলার। এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নেব আর এটাকে গুঁড়ো করে নিয়েই আমি ফিরে আসব। গুঁড়ো করাটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। আবারও কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচ সর্ষের তেল। রান্নাটা করব সর্ষের তেলে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এখন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই ডালের মধ্যে ব্যবহার করব একটু আলু। এখানে 2টো ছোট ছোট সাইজের আলুকে আমি ঠিক এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সেই আলুটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন যে দিয়েছি তেলটা তার মধ্যে দিয়ে দিলাম। এখন আলুটা একটু ভাজা হোক, এদিকে আমি আর একটা মশলা তৈরি করে নিই। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার এটাকে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রাখবো। এইভাবে মশলাটা যদি রান্নার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালো টেস্ট আসে। এখন এইভাবে এটাকে সাইডে সরিয়ে রেখে আর এদিকে আলুটা দেখব কতটা ভাজা হয়েছে। আলুটা দেখুন ঠিক হালকা লালচে করে ভাজা হয়েছে। এখন আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো আর আলুটাকে আবারও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে আমি দেখিয়ে দিচ্ছি প্রেশারটা চলে গেছে আর ডালগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। ডালটা দেখুন গোটা গোটা আছে, একটু চাপ মারলে কিন্তু ডালটা ভেঙে যাচ্ছে। তার মানে আপনাদের বুঝতে হবে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে গলে যায়নি। ঠিক এই রকম ডালটা সেদ্ধ হবে দেখুন। এবারে পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ডাল সেদ্ধ হয়েছে পেঁপেটা সেদ্ধ হবে না, পেঁপেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন
এই আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে যে বাটিতে মশলাটা বানিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আদা দিয়ে, সেই মশলাটাকে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দরভাবে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আলুর সাথে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এতে টমেটোগুলোও বেশ গলে যাবে। যতটা ঠিক তরকারিতে মানে মশলাতে জল আছে, মশলাটাও কিন্তু জলটাও কমে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষা হবে। এই রকমভাবে মশলা মধ্যে জল দিয়ে আপনারা কিন্তু তরকারি রান্না করতে পারেন নিরামিষ দিনে। আর এখন দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে আর বেশ তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর ডালটা। ডাল আর পেঁপেটাকে এই মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নিচ্ছি। পেঁপের যে এক্সট্রা জল আছে ডাল আর পেঁপে, সেটাকে একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিলেই কি হবে, মশলার সঙ্গে পেঁপে ডাল আলু খুব সুন্দরভাবে কষে যাবে। এটাকে একটু শুকিয়ে নিচ্ছি আর দেখুন শুকানোর পরে ঠিক এই রকম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। আলু পেঁপে ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। চিনিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু গরম জল। মনে হচ্ছে জলটা একটু কমে গেছে, তার জন্যে আমি আর একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল এখানে অবশ্যই ব্যবহার করবেন, ঠান্ডা জল নয়। এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব। আর দেখুন ফোটানোর পরে কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর এসছে। পেঁপে আলু ছোলার ডাল দিয়ে এইভাবে একবার বাড়িতে ছোলার ডালটা রান্না করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি দারুণ টেস্টি হয়। যে পেঁপে খায় না সেও কিন্তু এটা ভাত রুটি পরোটা দিয়ে চেটে পুটে খেতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে গোটা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এর মধ্যে আর কোনো রকম গরম মশলা অ্যাড করতে হবে না। এবারে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আর আপনাদেরকে সামনে দিয়ে একবার দেখিয়ে দেবো আজকের ছোলার ডালটা কেমন হলো। আশা করছি বন্ধুরা আমার আজকের এই ছোলার ডাল পেঁপের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে নিরামিষ দিনে অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবেন। এর থেকে তৃপ্তিদায়ক খাবার আর কিছু হয় না। কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর দেখুন সামনে দিয়ে ছোলার ডালটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা।